আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকাল এখন 6:30 আর এই যে বৃষ্টি হইতেছে। চিন্তা করতেছি কিভাবে বিয়েতে যাই। রিপন ভাই কেরাব্বুর ক্লোজ ফ্রেন্ড, তার মেয়ের বিয়ে না গেলেই না। রিপন ভাইও দেশে আসতে পারেনি, তার ছুটি নাই, সে সৌদি আরবে আছে। তার মেয়ের বিয়ে হচ্ছে আজকে। আল্লাহ ভরসা, সবটা যেন ভালোভাবে মিটে যায়। এই যে আমরা এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি। তো চলেন আপনারাও আমাদের সাথে অচেনা অজানা জায়গায় দেখি চিনে যেতে পারি কিনা। এই যে সম্ভবত আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি, রিপন ভাইদের বাড়ির। পিচ ডালা পথ ছেড়ে এখন আমরা আছি কাদামাটি মাখানো কাঁচা রাস্তায়। এর সামনে আর অটো যাবে না। সুজন এখানে আমাদের নামিয়ে দিল। এখনো শুধু হাঁটছি, রিপন ভাইদের বাড়ি আর খুঁজে পাইতেছি না। তো দেখি এই পথের শেষ কোথায়। এই যে আমার মেয়ে আবার যেখানে যায় একটু মজা করে। তো কিছুক্ষণ পরেই সোয়া বলতেছে আম্মু একটা বিয়ে বাড়ি দেখা যাইতেছে। তো এইটাই সম্ভবত হইতে পারে। তো আমাদের আগে পিছনে কিছু লোক ছিল, রিপন ভাইয়ের মেয়ের বিয়েতে তারা যাচ্ছে। তো তাদের পিছু নিয়ে আমরাও হাঁটতেছি। এই তো পেয়ে গেছি বিয়ে বাড়ি, আর এটাই সেই রিপন ভাইদের বাড়ি। এখন বাড়ি তো পেয়ে গেছি, কিন্তু ভাবিকে এখনো খুঁজে পাইনি। তো ভাবিকে খোঁজার জন্য তাদের ঘরে উঠলাম, কিন্তু কেউ তেমন একটা সাড়া দিল না। তো একজন যাও বলল সে জানে না ভাবি কোথায় আছে। তো এখানে দাঁড়ায় থেকে আর কি হবে, আমরা সরাসরি চলে গেলাম খাওয়ার জায়গায়। বিয়ে বাড়ি যেহেতু সবাই হয়তো ব্যস্ত আছে, তো সামনে যেতেই দেখলাম রিপন ভাইয়ের বোন আপাকে পেয়ে গেছি। তো তাকে দেখে একটু ভালো লাগতেছে, তার সাথে কথা বললাম। আপা বলল যে এখানে তোমরা দাঁড়াও, আমি আসতেছি। এখন আমরা দাঁড়াইয়ে আছি, আর দাঁড়াইয়ে চারপাশটা দেখতেছি, একেবারে আমার খালার বাড়ির মতো। তো এর মধ্যে আর আপাও এলো না। আমি সুজনকে বললাম যে তুমি খেয়ে নাও। দাঁড়াইয়া থাকতে থাকতে একদম পা ব্যথা হয়ে গেছে। এরকম জায়গা কাদায়, মানে বৃষ্টি হয়েছে তো দাঁড়ানোরও উপায় নেই। তো আম্মা যেহেতু আর বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, তো অনেক খোঁজাখুঁজির পর একটা চেয়ার এনে দিলাম, আম্মা সেখানে বসলো। তো এরপরও আর কাউকে যখন দেখলাম না, তখন আমি নিজেই বাচ্চাদের নিয়ে ভিতরে চলে গেলাম। দাঁড়িয়ে থেকে লাভ নাই, এখানে যেহেতু আমরাও কাউকে চিনি না আর কেউ আমাদেরকেও চিনে না। তো বিয়েবাড়ির ব্যস্ততায় যাও, দুই একজন ছিল পরিচিত, তারাও ব্যস্ত, আর বাচ্চাদেরও খিদা লাগছে। তো একটা টেবিল খালি হওয়ার পরেই যে বসে তো পড়লাম, কিন্তু দেখেন কেমন কাদা। আমাদের এদিকে বলে প্যাকের মধ্যে মনে হইতেছে ডাইবে গেছি, পড়লে একেবারে শেষ। তো খুব কষ্ট করে বসলাম, আর বসেই দেখি এই যে সেই ভাবি। তো এরই মধ্যে আমাদের খাবারও চলে আসছে। তো আপনারা দেখতে থাকেন, আমরা ঝটপট খাবারটা খেয়ে নিই।
কোন থেকে বুঝতেছে আমি তার দিকে আচ্ছা বল না হ্যাঁ এলাকার ভুল সালাদ দাও আমি হ্যাঁ আমি চিনি না হ্যাঁ আমার নাম জানো কেমবা আমি অত আনের কথা কই মাঝে মাঝে কই ঘুম দেয় বাইসা আছে অনেক তো ঘুরে নাই গিয়া খাওয়া করবো রাখবো এগুলো দেখেন কিছু দেয় নেই আমরা কিছু বলবো এটা হ্যাঁ ভাই তো অনেকক্ষণ ধরে দেখছিলাম লিটু ভাইকে, সেও বিয়ের ব্যস্ততায় একদম দৌড়াদৌড়ির মধ্যেই আছে। তো এগুলা দেখে লিটু ভাইকেও আর আমি ডিস্টার্ব করি নাই। এদিকে আমার মেয়েরা লোকজনের জন্য খেতে পারে নাই, তো গ্লাসে করে আবার জর্দা নিয়ে আসছে। আর এই যে আমার মেয়েদের দিকে মোবাইল ধরলে একদম লজ্জায় লাল হয়ে যায়। এই যে আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখন আমরা শেউলি টেবিলের কাছে যাইতেছি। আর শেউলির টেবিল মানে যেখানে গিফট দেওয়া হয়, আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে শেউলি। আমি আপনার পরে আপডেট দিতেছি। কিরণ পার্সোনাল আছে কিন্তু এনে নেই একটু 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 এই যে এখন আমাদের শেউলি দেওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। তো যাওয়ার আগে একটু ভাবির সাথে দেখা করে যাব, এর জন্য ভাবিকে আবার খুঁজতেছি। তো খুঁজে আর পাই না, এখন যাচ্ছি বাড়ির দিকে, দেখি বাড়িতে পাওয়া যায় কিনা। তো এই যে ভাবিকে পেয়েও গেলাম, আর ভাবিকে বললাম মেয়ে কোথায়, মেয়েকে একটু দেখে যাই। তো ভাবি বলল যে আপনারা বসেন, আমরা খেয়ে আসতেছি। তো এই যে এখন মেয়ের কাছে চলে আসছি। এই যে রিপন ভাইয়ের মেয়ে, ওকে দেখে আসলে আমার নিজের বিয়ের কথা মনে হয়ে গেছে। আমারও যখন বিয়ে হয় তখন আব্বা দেশে ছিল না, আর কেয়ার আব্বু তো মানে সেও বাইরে ছিল। বরযাত্রী আসছিল, কিন্তু বর ছাড়া বরযাত্রী। এই মুহূর্তটা, বিদায়ের এই মুহূর্তটা হয়তো প্রতিটা মেয়ের কাছেই অনেক কষ্টের। আর আমার বেলায় যেহেতু এই বিদায় মুহূর্তটা কখনো আসে নাই, কিন্তু আমি বিদায়ের কষ্টটা আমি তখন অনুভব করতে পারছি। তো আমার আব্বাকে অনেক মিস করছি। আর আব্বা যখন ফোন দিয়েছিল বিয়ের দিন, মানে আর কান্না ধরে রাখতে পারি নাই। তো রিপন ভাইও দেশের বাইরে আছে, তার মেয়ের জন্য তারও এরকমের কষ্টই হইতেছে। সব কিছুর পরেও যদি ভালো ঘর বর পায়, তাহলে এর চেয়ে বড় কি আর আছে। তো দোয়া করি ভালো থাক, ভালো হোক সবার। তো এরই মধ্যে ভাবির সাথে দেখা হয়েছে। ভাবি আমার হাতে আমার ভাইয়ের জন্য কিছু খাবার ধরিয়ে দিল। তো ভাবির কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি চলে আসছি আইসক্রিমের গাড়ির কাছে। আমার গলাটা শুকায় একবারে কাঠ হয়ে গেছে। আমি বিয়ে বাড়িতে কখনো পানির গ্লাসে পানি খাই না, এই একটা আমার সমস্যা। তো যাও ব্যাগে করে নিয়ে গেছি, সেটাও বাচ্চারা মানে ওদেরই লাগছে পানি। তো এই যে এখন আইসক্রিম নিলাম। আমার আইসক্রিম খুব পছন্দ, আর আমি 2টা আইসক্রিমই খেয়ে ফেলছি, কিন্তু তারপরও আমার ঠান্ডা লাগে না। তো এই যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি আর যাচ্ছি সম্ভবত আমার খালার বাড়িতে যাচ্ছি। আর এইদিকে দেখেন আমার মেয়ের অবস্থা, কাপড় চোপড় ওর কই যায়, ওর জামা কাপড়ের কোনো ঠিক থাকে না। এখন আমি ওর ওড়নাটা এইভাবে ধরে রাখছি।
খালার বাড়িতে এসে পড়ছি। এখানে খুব একটা দেরি করব না, খালাও যেহেতু অসুস্থ, খালারা একটু দেখে তারপর আমরা চলে যাব। এখন আমি গাড়িতেই বসে আছি, কেয়াসোয়া নামছে। মা সারপ্রাইজ দাও, মা সারপ্রাইজ দাও। তো দুই বোন বেলে টিপ দিয়ে হাসতে হাসতে একদম শেষ। না আমি যাই গা বাসার যাম গা আজকে তো 5 তারিখ বাবা। তালি দিয়ে দিমু। ভালো আছেন? কি খালা আনছি দিয়া দিছে, ওইটা ওই যে যেদিন গেছি না, না বইতাম না খালা, ওই যে আবার উডি নষ্ট হয়ে যাবে গা, বক্স দেয় নাই তো পলিথিন ইয়ে দিছে না। না ইয়ে ভালো সুপিয়ান বের পোলা। আচ্ছা যাই গে যাই গে ভাই যায়েন। খাই তো বইছে খালায় থাক কইছি। এ বাবু আসা, এই যে ওই যে গাইন বাড়ি যাবেন আবার কাটল কাটতে, সেই দিন আবার আইয়া দেখা তোর মানে আজকে দেখা করলাম না, নাম তাবি না আমি এমনি ভাই মা কিছু চুরা কই আইছো, হ্যাঁ কই আইছো? খালার কইছি। আচ্ছা কেন নইবি আছি এই তো এখন আমরা খালার বাড়ি থেকে চলেও আসছি, আর ভুলে গেছি আনারস আনতে। আম্মা বলছিল যে আনারস নিয়ে আসবে, তো আনারস তো নেওয়া হলো না। এখন দেখতেছি পেয়ারা দেখা যাইতেছে। সুজন আবার পেয়ারা নিয়েও আসছে, তো পেয়ারা নিলাম না, পেয়ারা এখন আর ভালো লাগে না, ভিতরে পোকা থাকে। তো নিয়ে আসছে লটকন, এর জন্য আবার লটকন কিছুটা আমি দিয়ে দিলাম বাতিজাদের জন্য। তো এইখান থেকে আম্মা আবার যাবে আমার ভাইয়ের বাসায়, সেইখানে ওকে খাবারটা দিয়ে তারপর বাড়িতে আসবে। এখন কেয়াসোয়াকেও নাকি আম্মা নিয়ে যাবে। এই যে দেখেন দুই বোন খালি ফিস ফিস করে কি যে বলে আর হাসে খালি। এই তো ওদেরকে ছেড়ে দিয়ে আমি একাই চলে যাচ্ছি বাড়িতে। তো কেমন লাগলো আজকে আমার এই বিয়ের ভিডিও, আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু হলেও আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আরও বেশি সাপোর্ট দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।